হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে বিষয়টার উপরে ভিডিও বানাতে চলেছি, এটা তোমাদের অনেক অনেক কমেন্ট আমার ইউটিউবে এবং আমার চ্যানেলে পড়েছে। আজকে সেই কমেন্ট নিয়েই আজকে তোমাদের সামনে আমি কিন্তু ভিডিওটা উপস্থাপনা করব। কি কমেন্ট? তাহলে চলো আমরা ভিডিওটাকে শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, প্রত্যেকবারই যখন আমি ভিডিও ছাড়ি, যখন আমি ওয়াটার কালার ছাড়ি, যখন আমি পেন্সিলে কাজ ছাড়ি, তখনই তোমাদের একটা কমন প্রশ্ন যে স্যার আপনি কোন পেন্সিল ইউজ করছেন, আপনি কোন পেপার ইউজ করছেন, আপনি কোন তুলি ইউজ করছেন, আপনি কোন কালার ইউজ করছেন। এটাই তো তোমাদের প্রশ্ন। তা আমি এটা ভাবলাম যে কমেন্টের মাধ্যমে যতটা উত্তর দেওয়া সম্ভব, তার থেকেও যদি আমি এটা নিয়ে একটা পুরোপুরি একটা ভিডিও বানাই, তাহলে কিন্তু সেটার উত্তর দেওয়াটা এবং তোমাদেরকে যে বোঝানোর ব্যাপারটা আমার কাছে আরো সহজ মনে হলো, এবং তোমরাও খুব তাড়াতাড়ি জিনিসটাকে বুঝতে পারবে যে আমি কি অ্যাকচুয়ালি প্রসেস ইউজ করি এবং কি পেন্সিল আমি ইউজ করি, কি তুলি ইউজ করি, কোন পেপার ইউজ করি, কোন কালার ইউজ করি। হ্যাঁ, তার সঙ্গে থাকছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, যেটা তোমরা আবারও কমেন্ট করেছো এবং আমি সেই কমেন্টের প্রশ্নের অনেকবার উত্তর দিয়ে এসেছি যে হ্যাঁ, অনলাইন ক্লাস সম্পর্কিত আজকে সমস্ত বিষয়ের উপর তথ্য দেব। অনলাইন ক্লাস তুমি কত বছর থেকে আমার একাডেমিতে যুক্ত হতে পারো, আমার অনলাইন ক্লাসে তুমি কত বছর বয়স থেকে যুক্ত হতে পারো, এবং অনলাইন ক্লাসে কি আমাদের শেখানো হয়, কোন কোন কোর্সগুলোকে করানো হয়, এবং আর্ট কলেজে প্রিপারেশন নেবার জন্য আমি নিজে একজন আর্ট কলেজের ছাত্র, অতএব যে কিভাবে আর্ট কলেজে কম্পোজিশনকে করানো হয়, কিভাবে আর্ট কলেজে চান্স নেওয়া হয়, সেই সমস্ত বিষয়ও যে ব্যাপার সেটা আমার অনলাইন ক্লাসে থাকে, এবং সেই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা তোমাদের সামনে আজকে করব। এবং কি কোর্স আমরা নিয়ে আসতে চলেছি এবং কি এক্সিবিশন আমরা নিয়ে আসতে চলেছি অনলাইন ক্লাসের উপরে, সেটাও আজকে তোমাদের উপরে থাকবো। তাহলে চলো আমরা একের পর এক জিনিসগুলোকে আলোচনা করি। আর যদি ভালো লাগে তো একটা লাইক এবং কমেন্ট আমার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই করো। প্রথমেই আসবো আমি পেন্সিল নিয়ে কথা। দেখো, পেন্সিল বিভিন্ন ক্যাটাগরির হয়, বিভিন্ন রকমের পেন্সিল হয়। কার্বন, তারপর হচ্ছে তোমার চারকোল, গ্রাফাইট। হ্যাঁ, এই যে পেন্সিলগুলোর যে ব্যবহার, তোমরা কিন্তু প্রথম যে গ্রাফাইট পেন্সিল ব্যবহার করো, সেই পেন্সিলের বেনিফিট এবং কার্বন পেন্সিলের বেনিফিট আমি কিন্তু আজকে তুলে ধরবো। অতএব তোমরা কিন্তু ভিডিওটা একটু বড় হতে পারে, একটু ধৈর্য ধরে জিনিসগুলো শুনবে, তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এবং আমি পেন্সিলগুলোকে দেখাতে থাকবো এবং তার সঙ্গে কিছু কাজের উদাহরণও আমি দিতে থাকবো। আমি কোন ওয়াটার কালারকে আমি ইউজ করি, কোন তুলিগুলোকে আমি ইউজ করি। তাহলে চলো আমরা একটু ক্যামেরাটাকে ঘোরাই আমার পেন্সিলের দিকে এবং তুলির দিকে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। দেখো, প্রথমে আসি আমি পেন্সিলে, ঠিক আছে? পেন্সিল সেটা হচ্ছে আমি যে পেন্সিলে কাজ করি সেটা হচ্ছে তোমার স্ট্যাডলারের ব্ল্যাক। ওকে, এটা হচ্ছে 4B। এই যে পেন্সিলটা, এই পেন্সিলটা হচ্ছে স্ট্যাডলারের ব্ল্যাক, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু একটা কার্বন পেন্সিল, মাস লুমিওগ্রাফ ব্ল্যাক, ঠিক আছে? মাস লুমিওগ্রাফ পেন্সিল কিন্তু, ঠিক আছে? এই পেন্সিলের একটা জিনিস কি, যে তোমরা যদি শেড দাও, দেখো এই যে জিনিসটা আমি করছি, এই জিনিসটার মধ্যে দেখো কোনো রকম গ্লেজি যে ব্যাপারটা নেই, কিন্তু এটা কিন্তু একটা ম্যাট ফিনিশ, ঠিক আছে? যার ফলে কি হয়, তুমি যতই ডার্ক করো না কেন, এই জিনিসটা যতই ডার্ক করো না কেন, একটা গ্লোজি যে ইফেক্টটা কিন্তু সেটা দেবে না, এবং ক্যামেরাতে কিন্তু এবং ছবিটা কিন্তু খুব সুন্দর লাগবে। এবং তুমি আরও ডার্ক তুমি যতই করো, এখানে কিন্তু কোনো রকম গ্রাফাইটের মতো কিন্তু ওই যে চকচক একটা ব্যাপারটা, টোনকে বুঝতে না পারা, দেখবে গ্রাফাইটের ব্যাপারটা আমি তোমাদের দেখাই। গ্রাফাইট হচ্ছে, দেখো এটা তোমরা আর্ট লাইন পেন্সিলটাকে তো তোমরা দেখেইছো এবং অনেকে ইউজ করো। দেখো এইটার মধ্যে আর্ট লাইনের কি পার্থক্য, দেখো আমি তো ওটা ডিপ করেছি, বেশ দেখো
আমি কিন্তু এটা 4B দিয়ে করেছি, এইটারই যখন আবার 10B আসবে তখন আবার আরো ডিপ হয়ে যাবে। দেখো ব্যাপারটা কি হচ্ছে, দেখো একটা কোনো টোনকে কিন্তু বুঝতে পারছি না, এবং দেখো একটা গ্লোজি মানে একটা একটা লাইট পড়লেই না একটা সাইন করছে। তো এই জিনিসটা কিন্তু কোনো স্ট্রোককে বুঝতে দেয় না, ঠিক আছে। তা এই পেন্সিলে যারা প্রথম প্রথম বিগিনার্স তারা তোমরা করতে পারো, তোমরা আস্তে 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 টোনগুলোকে শিখতে পারো, ক্রস হ্যাচিং এ যেতে পারো, ঠিক আছে। তো এটা করতে পারো, বিগিনার্সরা অবশ্যই করতে পারো। এইবার যেটা আসবো কি, এইটাও হচ্ছে কার্বন লুমিও গ্রাফ, ঠিক আছে। এইটাও হচ্ছে কিন্তু স্ট্যাডলারের ব্ল্যাক, ঠিক আছে। এইটা কিন্তু 8B। এইটার ডার্কনেসটাকে দেখো, এটার থেকে এই ডার্কনেসটা আরো বেশি, দেখেছো। কিন্তু কোনো রকমই এখানে কিন্তু যে গ্লেজি যে ব্যাপারটা, যে সাইন ব্যাপারটা কিন্তু থাকবে না। দেখো প্রচন্ড পরিমাণে ব্ল্যাক, প্রচন্ড প্রচন্ড পরিমাণে যে ডার্কনেস, তাহলে বুঝতে পারলে যে এই পেন্সিলগুলো কিন্তু আমি ইউজ করে থাকি। আর তোমাদেরকে আমি কমেন্টে এগুলোই পাই যে স্যার কোন পেন্সিল আপনি ইউজ করেন, কোন তুলি ইউজ করেন। আমি এরপরে তুলির কথা আমি বলবো, অবশ্যই বলবো, ঠিক আছে। তো এই যে ব্যাপারটা, এই এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই পেন্সিল, এই পেন্সিলের গুরুত্ব, এই পেন্সিলের গুরুত্ব এবং এই পেন্সিল, যদিও এই পেন্সিল আর এই পেন্সিলটা একই, এটা হচ্ছে 4B আর এটা হচ্ছে 4B আর এটা হচ্ছে 8B, 8B। আর এইটা কিন্তু তোমার 10B, যেটা আমি 8 লাইনের দেখালাম। তাহলে দেখো এই 10B থেকেও এই 8Bর কতটা ডার্ক, ঠিক আছে। চলো এবার তোমাদের আমি একটা মেকানিক্যাল পেন্সিল দেখাই, এটা 2mm, ঠিক আছে। এই পেন্সিলটাও আমি ইউজ করি, এটাও কিন্তু এই যে লেড, এই যে এই লেডটা কিন্তু কার্বন, পুরো কার্বনের লেড, ঠিক আছে। এইটা তোমরা ইউজ করতে পারো ড্রয়িং করার সময়, ঠিক আছে। যখন তোমরা ওয়াটার কালার করবে না তখন তোমরা কিন্তু এইটা ইউজ করতে পারো। এই দেখো এটা হচ্ছে কার্বন, এটাতেও কিন্তু কোনো রকম গ্লোজি এফেক্ট কিন্তু দেবে না, কোনো রকম গ্লেজি এফেক্ট দেবে না, বোঝা গেল। তো তোমরা এই পেন্সিলটা ইউজ করতে পারো, এটা ফেবার ক্যাস্টেলের, আর এইটা হচ্ছে স্ট্যাডলারের, আমি আলাদা করে কিনে নিয়েছি স্ট্যাডলারের কার্বন, ঠিক আছে পেন্সিল। এরপরে আসি মেকানিক্যাল পেন্সিল। মেকানিক্যাল পেন্সিল তোমরা অনেক রকমের ইউজ করতে পারো, কিন্তু আমি যে পেন্সিলটা ইউজ করি এটা হচ্ছে পেন্টাল কোম্পানি, ঠিক আছে। এই পেন্টাল কোম্পানির পেন্সিলটা কি হয় যে এই জায়গার যে গ্রিপটা, এই গ্রিপটা খুব ভালো, এবং তার ফলে কি হয় তুমি দীর্ঘক্ষণ তুমি ড্রয়িং করতে গেলে কিন্তু তোমার হাতের কোনো রকম অসুবিধা হয় না। কিন্তু বাজারে অনেক রকমের 15 টাকা 20 টাকা দামের পেন্সিল পাওয়া যায়, বিগিনার্সদের ক্ষেত্রে ওই পেন্সিলটা ঠিক আছে। এরপরে যে জিনিসটা আসি, এটাও কিন্তু একটা পেন্সিল, ঠিক আছে। এটা একটা আমরা কালার পেন্সিল, ঠিক আছে। এটাকে সিগনেচার পেন্সিলটা হচ্ছে কি, এটার হচ্ছে এটা কালার। আমাদের অনেক সময় কি হয়, আমাদের অনেক সময় ব্ল্যাকে স্কেচ করতে করতে না ভালো লাগে না, ব্ল্যাকে স্কেচ করতে করতে ভালো লাগে না, তখন আমরা কি করি এই ধরনের পেন্সিল দিয়েও আমরা স্কেচ করে থাকি, ঠিক আছে। স্ট্যাডলারের আরেকটা সব থেকে পেন্সিল আরেকটা পাওয়া যায়, যেটা এই পেন্সিলটা তোমরা হয়তো দেখেছো, কিন্তু এই পেন্সিলটা তো তোমার কিন্তু সাইন করে, ইয়েস স্ট্যাডলারের এই পেন্সিলটা কিন্তু স্ট্যাডলারের, ঠিক আছে। কিন্তু এই পেন্সিলটা তো সাইন করে একমাত্র স্ট্যাডলারের এই যে ব্ল্যাক পেন্সিলটা, এইটাতেই কেবল সাইনটা চারকোল, এই যে এটাকে বলা হয় চারকোল। তা আমি সাধারণত বিগিনার্সদেরকে বলবো এই ক্যামলিনের এই চারকোলটা ইউজ করতে। এই চারকোলটা হচ্ছে সফট, ঠিক আছে, এবং ডার্ক, এবং মার্চও হয়, ঠিক আছে। এটা কিন্তু মার্চও হয়ে যায়, ঠিক আছে। খুব বেশি মার্চ এটা হয় না, যদি এটাকে তুমি স্ট্রোকে কাজ করো তাহলে খুব ভালো। এটা খুব বেশি যে মার্চ হওয়ার ব্যাপারটা সেটা কিন্তু থাকে না। তার সঙ্গে একটা কাটার, আমি এই কাটারটা ইউজ করি, ঠিক আছে। এই কাটার আমাদের অবশ্যই লাগে সব কিছুর ক্ষেত্রে, এই কাটারটা আমি ইউজ করি, ঠিক আছে। এই যে এই কাটারটা আমি ইউজ করি, ঠিক আছে। আর মনোজিরো রাবার হলে আমি এটা ইউজ করি, ঠিক আছে। এইটা মনোজিরো রাবার, ঠিক আছে, এটা আমি ইউজ করি। এবার দেখাই তোমাদেরকে যে তুলি, তার আগে আমি বলে নিই অনলাইন সম্পর্কিত ক্লাসকে। এবার আমি বলে নিই যে অনলাইন ক্লাস সম্পর্কে, তারপরে আমি আসছি যে তুলি আমি কি কি ইউজ করি এবং কালার কি কি ইউজ করি। দেখো অনলাইন ক্লাস আমার হয় প্রত্যেকেই, আমি জানো তোমরা, এবং আমাকে তোমরা কমেন্টও করো।
তা প্রথমে আমি 18 বছর বয়স পর্যন্ত আমি নিতাম। তা আমি এখন ঠিক করেছি যে 12 বছরের ঊর্ধ্বে হলেও তাদেরকে আমি অনলাইন ক্লাসে নেব। ঠিক আছে, কারণ অনেকেই আমাকে কমেন্ট করেছে যে স্যার 12 বছরের থেকে অনলাইন ক্লাস করান কি করান না। তা আজকে তোমাদের কাছে আমি এটা স্পষ্ট করে দিলাম যে 12 বছর থেকেই অনলাইন ক্লাসে অ্যাটেন্ড করতে পারো আমার। তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দেবো। ঠিক আছে, এবং এই যে নাম্বারটা তোমার লেখা চলছে, তুমি এই নাম্বারে বুক করতে পারো। ঠিক আছে, এবং আমাদের কি কি কোর্স, তুমি 6 মাসের কোর্স করতে পারো, তুমি 1 বছরের কোর্স করতে পারো, এবং তুমি চাইলে তোমরা মান্থলি বেতন দিয়েও তোমরা শিখতে পারো। ঠিক আছে, তা আমি এখানে তোমাদেরকে বেতন সম্পর্কে আমি একটা ধারণা এবং ক্লাস সম্পর্কে একটা ধারণা আমি দিয়ে দিচ্ছি, এবং তার সত্ত্বেও তোমাদের যখন দরকার পড়বে একদম আমাকে কল করবে। এক কল নাম্বার, আমার যে ফোন নাম্বার সেই ফোন নাম্বার যাচ্ছে। ঠিক আছে, তোমরা একটু নোট করে নেবে। আর 12 বছর থেকে হলেই তাদেরকে আমি অনলাইন ক্লাসের জন্য নেব। এক্সিবিশন এবং পরীক্ষা, এই পরীক্ষাও নেওয়া হবে তোমাদের, এবং সেই পরীক্ষার সার্টিফিকেটও দেওয়া হবে, যেটা তোমাদের প্রত্যেকটা হয়তো যেখানেই হয়তো শিখছো সেখানে হয়তো তোমরা সার্টিফিকেট পাও, পরীক্ষা হয়। তোমাদের ক্ষেত্রে এটাও হবে যে পরীক্ষা দেওয়া হবে, সেটা অনলাইন পরীক্ষারও মাধ্যম আছে। এবং আরেকটা সব থেকে বড় কথা, যে বিগিনার্সই হোক আর 12 বছরেরই হোক আর 18 বছরেরই হোক আর 28 বছরেরই হোক, প্রত্যেক ছাত্রছাত্রীর এক্সিবিশনের যে ব্যাপারটা, সেই ব্যাপারটাও এখানে দেখা হয় যে এক্সিবিশন করানো হয়। ওকে, তোমাদের একদিন সপ্তাহে ক্লাস নিতে পারো, এবং যদি তোমরা 2 দিন ক্লাস করতে চাও তারও অপশন আছে, যে একদিন ওয়াটার কালার, একদিন তোমার পেন্সিল ড্রয়িং। কিন্তু পেন্সিল ড্রয়িং যেখানে থাকবে সেখানে একদম বিগিনার্সদের ক্ষেত্রে যেটুকু ওয়াটার কালার শেখানোর এবং যেটুকু প্যাস্টেল শেখানোর সেটুকু শেখানো হবে ওই একদিনের ক্লাসে। কিন্তু যদি তুমি স্পেশাল করে ওয়াটার কালার শিখতে চাও তাহলে তোমাদেরকে 2টো ক্লাস অ্যাটেন্ড করতে হবে। একদিন আমার ওয়াটার কালারের ক্লাস চলে, ওটা পুরো ওয়াটার কালার, আর একদিন চলে মানে সব রকম ড্রয়িং থেকে শুরু করে পেন্সিলের কাজ, প্যাস্টেলের কাজ, সফট প্যাস্টেলের কাজ, কিছু কিছু সময় ওয়াটার কালারও দেওয়া হয়। ঠিক আছে, এই যে ব্যাপার নিয়ে এটা কিন্তু একটা ক্লাস চলে, এবং স্পেশালি ওয়াটার কালারের জন্য কিন্তু ক্লাস চলে। তা তোমরা 2 রকম ভাবেই ক্লাসে কিন্তু জয়েন করতে পারো। এটা তোমাদের উপর নির্ভর যে তোমরা কিভাবে জয়েন করবে। ঠিক আছে, যারা ভাবছো যে আর্ট কলেজের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকেও বলে রাখছি যে আর্ট কলেজের জন্য প্রিপারেশন দেওয়া হয়। চলো এবার আমরা দেখে নিই কি কি তুলি আমরা ইউজ করি। ভিডিওটা হয়তো একটু বড়, মন দিয়ে একটু দেখবে। তোমরা প্রায়ই আমাকে দেখে থাকো যে এই ব্রাশগুলোতে কাজ করতে। এইটা হচ্ছে চাইনিজ ক্যালিওগ্রাফি ব্রাশ। ঠিক আছে, এটা তোমরা অনলাইনে পেয়ে যাবে, খুব সুন্দর ব্রাশ। ঠিক আছে, আরেকটা যেটা দেখায় এটাও চাইনিজ ক্যালিওগ্রাফি ব্রাশ। ঠিক আছে, এটাও তোমরা পেয়ে যাবে অনলাইনে। ঠিক আছে, এগুলো একটা করে সেট আছে। আর এইটা বিগিনার্সদের ক্ষেত্রে আমি বলবো এই ব্রাশটা মপ ব্রাশ বলা হয়। ঠিক আছে, এর পুরো একটা সেট আছে। এটা হচ্ছে বুস্টো কোম্পানির, এইটা হচ্ছে বুস্টো কোম্পানির 4টে নিয়ে একটা সেট। ঠিক আছে, তো এইগুলোতে আমাকে কাজ করতে তোমরা দেখেছো বুস্টো কোম্পানির, তোমরা অ্যামাজনে অতি সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, তা এটা হচ্ছে বুস্টো কোম্পানির। তোমার এটাও এক ধরনের চাইনিজ ক্যালিওগ্রাফি ব্রাশ। ঠিক আছে, এটাও আমরা ইউজ করি, কারণ এইগুলো প্রফেশনালি আমাদেরকে ইউজ করতে হয়। এর যে এই জিনিসগুলো, এইগুলো খুব শার্প এবং খুব সুন্দর স্ট্রোক আসে। ঠিক আছে, আর তোমার এই জিনিসটার কথা আমি বলবো প্রত্যেক বিগিনার্সদের ক্ষেত্রে, কারণ এতে জল ধারণের ক্ষমতা খুব বেশি। আমি চাই তোমরা এই ব্রাশগুলো ইউজ করো এবং তোমাদের কাজে উন্নতি হোক। এটাও হচ্ছে চাইনিজ ক্যালিওগ্রাফি ব্রাশ। আমি সাধারণত এই ব্রাশগুলোই ইউজ করি। এটা হচ্ছে ওয়াশ দেওয়ার জন্য একটা বড় বুস্টো কোম্পানির ব্রাশ, গোটা পাতাকে ওয়াশ দেওয়ার জন্য। ঠিক আছে, তা এটাও তুমি অনলাইনে পেয়ে যাবে। আর সব থেকে বড় কথা হচ্ছে আরো একটা চাইনিজ ক্যালিওগ্রাফি ব্রাশ, আমি এই ব্রাশগুলোতে বেশিরভাগ কাজ করি। ঠিক আছে, আর একটা আমার কাছে একদম লোকাল একটা ফ্ল্যাট ব্রাশ আছে, যেটা হচ্ছে এটা আমাদের এখানেই পাওয়া যায়, এগুলো লুমের। ঠিক আছে, এই যে ব্যাপার ছিল, তোমাদের ব্রাশের প্রতি অনেক কৌতূহল ছিল, সেই কৌতূহল তোমাদেরকে আজকে আমি মিটিয়ে দিলাম।
দেখেছো আমি কি কি ব্রাশ ইউজ করলাম, কি কি ব্রাশ আমি ইউজ করি, আজকে তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেল। ঠিক আছে, আমাকে কমেন্ট বক্সে অনেকেই লিখেছো। আর আরেকটা কথা যেটা হচ্ছে তোমার কি কি কালার, দেখো এখানে আমার কিন্তু তোমার সবই কিন্তু ক্যামেল আর্টিস্টের আছে, কিছু কিছু কালার ব্রুস্টোর আছে। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্রুস্টোর। ঠিক আছে, কারণ ব্রুস্টোর যে ইন্টেন্সিটি এটা খুব বেশি হাই থাকে। এবং আমি কিছু কিছু কালার যেগুলো তোমার ক্যামেল আর্টিস্টে হকার গ্রিন টকার গ্রিন এগুলো এগুলো না আমি সব একটা একটা করে টিউব কিনে আনি। আমি কখনোই সেটকে ইউজ করি না, কারণ সেটের মধ্যে ওই 21টা 22টা সেটের মধ্যে 25টা সেটের মধ্যে সব কালার থাকে না। যেমন ধরো সেলুলার ব্লু, এটা তুমি পাবেই না সেটের মধ্যে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখায়, এটা হচ্ছে ক্যানসন পেপার 300 জিএসএম এর। ঠিক আছে, A3 সাইজ, এটাও আমি ইউজ করি, দেখতেই পাচ্ছ এটা 300 জিএসএম। ঠিক আছে, আর একটা সব থেকে আমি ইউজ করি যেটা হচ্ছে ওর থেকেও দাম কম, 440 জিএসএম এর, এটা হচ্ছে তোমার চিত্রপট পেপার। ঠিক আছে, এটা চিত্রপট পেপার, এটা হচ্ছে তোমার চিত্রপট পেপার। এই পেপারটা আমি অনেক ইউজ করি, এটা দেখেছো, কারণ এটা জল ধারণের ক্ষমতা খুবই বেশি। আমি যাদের অনলাইন ক্লাস করাই তাদেরকেও আমি চিত্রপট ইউজ করতে বলি, কারণ প্রথম প্রথম বিগিনার্সদের ক্ষেত্রে এই চিত্রপট এই পেপারটা খুব হেল্প করবে। ঠিক আছে, তা আমি চাই বিগিনার্সরাও যেন এই চিত্রপট পেপারটাকে ইউজ করে, তাদের ক্ষেত্রে খুব হেল্প হবে। কোন তুলিতে কাজ করি সবটা তোমাদের সামনে কিন্তু আজকে তুলে ধরলাম, তার সঙ্গে অনলাইন ক্লাস সম্পর্কিত যত তথ্য ছিল সেই তথ্যটুকু আমি দেওয়ার চেষ্টা করলাম। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, অনেক অনেক ধন্যবাদ।